দেশবাসী, আমাদের এই 17 কোটি জনগণের দেশ বাংলাদেশ যখন আস্তে আস্তে করে দেশের অগ্রগতি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কাজ যখন সম্পন্ন হওয়ার শেষ লগ্নে চলছিল, তখনই এদেশের শত্রু যারা ইসলাম এবং মুসলমানের নাম শুনলে শিহরিয়ে ওঠে, সেই নাস্তিকেরা গণজাগরণ মঞ্চে এসে এদেশের 90% মুসলমানের প্রাণে আঘাত দিয়েছে। আমাদের দেশে 70-90% মুসলমানের প্রাণে আমাদের প্রাণপ্রিয় রাসূল আউলিয়া উলিয়ায়ে কেরাম সম্পর্কে বিরূপ মন্তব্য করে এদেশের সুন্নি জনতার কলিজায় আগুন দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত নীরব বসে নাই। ওরা যখন ওদের ব্লগে লিখেছিল, অনেক পূর্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, হাইকোর্টে মামলা হয়েছে। এদেশের মানুষ 3টা দলে বিভক্ত হয়েছে। একটা দল সামান্য নাস্তিক, যারা আল্লাহ রসুল তথা কোনো ধর্মই মানে না। আর একটা দল যারা ধর্মান্ধ, ধর্মকে ব্যবহার করে ইয়েজিদি ইসলাম কায়েমের জন্য এদেশে প্রচেষ্টা চালাচ্ছে। আরেকটা দল হলো ধর্মভীরু, যারা আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরামের উত্তরসূরি হয়ে এদেশে মদিনার সনদের আলোকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। ভাইরা আমার, নাস্তিকেরা তো এমনিই নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, যাও তোমার জায়গায় তুমি। আর যারা আল্লাহ এবং রসুল মেনে ইয়েজিদি ইসলাম কায়েম করতে চায়, এদের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত যুগে যুগে তুলে ধরে আসছে। বেশি দিনের কথা নয়, 4 দলীয় জোট যখন গত টার্মে এদেশ পরিচালনা করছিল, তখন ধর্মান্ধদের উৎপাত বেড়ে গিয়েছিল। ঠিক কিনা বলুন? এদেশের ধর্মান্ধ কোথায় তৈরি হয়? এদেশের ধর্মান্ধ তৈরির কারখানা হলো এদেশের কওমি মাদ্রাসা। এরা আমার দেশের বাংলাদেশে বসবাস করবে, আমার দেশের খানি খাবে, আর আমার দেশের সিলেবাস, আমার সরকারি কারিকুলাম মানবে না। এই সমস্ত নাস্তিক ধর্মান্ধদের ঠিকানা বাংলাদেশে জায়গা নাই। এরা প্রমাণ করেছে। নাস্তিকেরা আল্লাহ রসুলের বিরুদ্ধে লেখছে, আর এই ধর্মান্ধরা 2004-এ বাবা শাহজালাল ইয়ামনির দরগায় মাজারে বোমা মেরেছে, ওলিয়া উলিয়ার মাজারে এফেক্ট করেছে, সুন্নি আলেমদের উপর অত্যাচার করেছে। নাস্তিকরা করলে দোষ হয়, ওয়াহাবি মওদুদিরা করলে দোষ হয় না। এই রকম দুমুখী নীতি আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী ফ্রন্ট মানে না। আমরা চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই সরকারের কাছে জোর দাবি, এই নাস্তিকদেরকে বিচারের আওতায় আনুন। বাক স্বাধীনতা মানে আমার ধর্মের উপর আঘাত করবে, এটা সহজ করে মানা নেওয়া যাবে না। আর ধর্মের কথা বলে উগ্রবাদী প্রতিষ্ঠা করা, হেফাজতের নাম নিয়ে এদেশে জ্বালাও পোড়াও, এই নির্যাতন করা এদেশের সুন্নি জনতা মেনে নেবে না। তাই সময় থাকতে সাবধান হয়ে যান। গড়ে গড়ে আগুন জ্বালাতে চেষ্টা করবেন না। হেফাজত, এই হেফাজত
নিজেরাই হেফাজত নয়, এরা আবার ইসলামকে হেফাজত করবে কি করে? যারা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে এদেশের ইসলাম বিকৃতি করার কাজ চলেছে, যারা লিখনির মধ্যে লিখেছে নয়াল নবী নাকি দেওবন্দ মাদ্রাসায় এসে উর্দু ভাষা শিখেছেন, তাহলে আসিফ কি ভুল করেছে আর তোমরা কি ভুল করেছো? তোমরা হেফাজত যে দোষে দোষী, আসিফরাও সেই দোষে দোষী। আহলে সুন্নাত ওয়াল জামাত এই ধর্মান্ধ হেফাজত এবং নাস্তিকদের বিচার দাবি করছে। পরিশেষে আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।